হ্যালো বন্ধুরা, আজকে আমরা শিখব ইংলিশে কি করে পিকআপ লাইন ইউজ করে আমাদের ফিমেল ফ্রেন্ডস বা আমাদের মেয়ে বন্ধুকে কি করে আমরা খুশি করতে পারি বা তাদেরকে ইমপ্রেস করতে পারি। যেহেতু এটা ভ্যালেন্টাইন্স এর মাস চলছে, এটা ফেব্রুয়ারি মাস চলছে, মানে এর মধ্যে চকলেট ডে, হাগ ডে, কিস ডে, প্রপোজ ডে, আরও অনেক আছে, ভ্যালেন্টাইন্স ডে, অনেক কিছুই আছে, টেডি বিয়ার ডেও আছে। তো আমরা এই মাসে আমাদের যারা ফিমেল বন্ধু থাকে, যারা মেয়ে বন্ধু থাকে, তাদেরকে আমরা খুশি করার জন্য অনেক রকম গিফট দিয়ে থাকি, অনেক রকম টেডি বেয়ার, ফুল, এইসব দিয়ে আমরা তাদেরকে খুশি করার চেষ্টা করে থাকি। তো আরেকটা পদ্ধতি আছে, ইংলিশের কিছু পিকআপ লাইন আছে যেগুলোকে বলে আমরা আমাদের ফিমেল ফ্রেন্ডসকে ইমপ্রেস করতে পারি। তো আজকে আমরা শিখব ইংলিশের 15টা পিকআপ লাইনস, যেটা আমরা বলে আমাদের ফিমেল ফ্রেন্ডসদের খুশি করতে পারি। তো আমাদের আজকের প্রথম ইংলিশ পিকআপ লাইন হচ্ছে, ইয়োর হ্যান্ডস লুকস হেভি, ক্যান আই হোল্ড ইট ফর ইউ। তোমার এর বাংলা মিনিং হচ্ছে, তোমার হাতটা ভারী লাগছে, আমি কি এটা তোমার জন্য ধরে রাখতে পারি? তো আমাদের আজকের দ্বিতীয় ইংলিশ পিকআপ লাইন হলো, আর ইউ এ ডিকশনারি, ইউ আর অ্যাডিং মিনিং টু মাই লাইফ। তুমি কি ডিকশনারি, যে আমার জীবনের শব্দগুলোকে একত্র করছো? এর বাংলা মিনিং আমরা এটা বলতে পারি। তো আজকে আমাদের 3 নম্বর ইংলিশ পিকআপ লাইন হলো, ডু ইউ হ্যাভ এ ম্যাপ, আই কিপ গেটিং লস্ট ইন ইয়োর আইস। তোমার কাছে কি ম্যাপ আছে? কারণ আমি তোমার চোখে দিকে তাকিয়ে আমি হারিয়ে যাচ্ছি। আজকে আমাদের চতুর্থ ইংলিশ পিকআপ লাইন হলো, ইজ ইয়োর নেম ওয়াইফাই, বিকজ আই এম রিয়েলি ফিলিং এ কানেকশন। এটার বাংলা মিনিং হলো, তোমার নাম কি ওয়াইফাই? কারণ আমি তোমার সাথে একটা সম্পর্ক অনুভব করছি। আমাদের আজকের 5 নম্বর ইংলিশ পিকআপ লাইন হলো, আর ইউ এ থিপ, বিকজ ইউ হ্যাভ স্টোলেন মাই হার্ট। আচ্ছা, তুমি কি চোর বলো তো? আমার হৃদয়টা তুমি চুরি করে নিয়েছো। এর বাংলা মিনিং আমরা এটা বলতে পারি। তো আজকে আমাদের 6 নম্বর ইংলিশ পিকআপ লাইন হলো, ডু ইউ হ্যাভ এ নেম অর ক্যান আই কল ইউ মাইন। এর বাংলা মিনিং হচ্ছে, তোমার কি কোনো নাম আছে, নাকি আমি তোমাকে আমার বলতে পারি? আজকে আমাদের 7 নম্বর ইংলিশ পিকআপ লাইন হলো, ইউ মাস্ট বি টায়ার্ড, বিকজ ইউ হ্যাভ বিন রানিং থ্রু মাই মাইন্ড অল দ্য নাইট। এর বাংলা মিনিং হচ্ছে, তুমি কি টায়ার্ড মনে করছো নিজেকে? তুমি কি নিজেকে এক্সস্টেড মনে করছো? কারণ তুমি সারা রাত আমার মাথায় ছিলে, আমি তোমাকে সারা রাত আমার স্বপ্নে অনুভব করছিলাম। আজকে আমাদের 8 নম্বর ইংলিশ পিকআপ লাইন হলো, ইজ ইয়োর নেম গুগল, বিকজ ইউ হ্যাভ এভরিথিং আই এম সার্চিং ফর। এর বাংলা মিনিং হচ্ছে, তোমার নাম কি গুগল? কারণ আমি যা যা খুঁজছি সব তোমার মধ্যেই খুঁজে পাচ্ছি। যেসব বন্ধুরা আজকে আমার নতুন ভিডিও দেখছো, মানে আজকে প্রথমবার আমার ভিডিও দেখছো, যারা জানো না, তাদের জন্য আমি আমার ইন্ট্রোডাকশান দিচ্ছি এবং তাদেরকে আমি ওয়েলকামও করে নিচ্ছি। সো hello friends, welcome to my educational channel. My name is Mohammad Hussain. I am from Kolkata. If you talk about my education, I am graduated from Calcutta University and now work as a associate at Big Basket. I am also a member of Jostock. I am also enrolled in a teacher training program at Nexa Group of School, so I can become an English teacher. Yeah, that's all about of me. Before I continue my video, I want to tell all of my friends not to be afraid of making mistakes. Remember, mistakes are part of learning. So don't give up or lose hope and keep learning with me. So আজকে আমাদের 9 নম্বর ইংলিশ পিকআপ লাইন হলো, ইউ আর সো বিউটিফুল দ্যাট ইউ মেক ফ্লাওয়ার্স জেলাস।
তুমি অনেক সুন্দর, যার জন্যে ফুলগুলো তোমার থেকে হিংসা করছে। আজকে আমাদের 10 নম্বর ইংলিশ পিকআপ লাইন হলো, I am not Shakespeare, but I can write a poem about how amazing you are. মানে আমি শেক্সপিয়ার কবি নই, কিন্তু তুমি দেখতে এতটাই সুন্দর, আমি তোমার জন্য অবশ্যই একটা কবিতা লিখতে পারি। তো আমাদের আজকের 11 নম্বর ইংলিশ পিকআপ লাইন হলো, I am not a scientist, but I know you are the missing link to my happiness. এর বাংলা মিনিং হচ্ছে, আমি বৈজ্ঞানিক নই, কিন্তু আমি জানি যে তুমি আমার খুশির কারণ। আজকে আমাদের 12 নম্বর ইংলিশ পিকআপ লাইন হলো, I am no good with words, but I can't stop thinking about you. আমি শব্দ বেশি জানি না, আমার শব্দের সাথে বেশি পরিচয় নেই, কিন্তু আমি তোমাকে ভাবনা, মানে তোমার কথা ভাবতে আমি ভুলতেই পারছি না, তোমাকে ভাবনার জন্য আমি নতুন নতুন শব্দ খুঁজে পাচ্ছি। তো আজকে আমাদের 13 নাম্বার ইংলিশ পিকআপ লাইন বা ইংলিশ সেন্টেন্স হলো, being with you is like having my own personal fairy tales. এর বেঙ্গলি মিনিং হচ্ছে, তোমার সাথে আমি যখন থাকি তখন আমি আমার স্বপ্নের জগতে থাকি, আমার স্বপ্নের রাজ্যে থাকি, যে তোমার সাথে থাকলে আমার এতটাই ভালো লাগে যে আমি মনে করি আমি স্বপ্নের রাজ্যে আছি। আজকে আমাদের 14 নাম্বার ইংলিশ পিকআপ লাইন হলো, ইউ আর দ্য রিজন আই লুক ফরওয়ার্ড এভরি ডে। তুমি হচ্ছ কারণ, যে যার জন্য আমি আমার জীবনের আগে বাঁচার স্বপ্ন দেখি, তোমার সাথে জীবন কাটানোর স্বপ্ন দেখি, তোমাকে বিয়ে করার স্বপ্ন দেখি, তোমার সাথে হানিমুনে যাওয়ার স্বপ্ন দেখি, তোমার আমার বাচ্চার স্বপ্ন দেখি, আমরা বাচ্চাকে নিয়ে আমাদের সেলিব্রেট করব, বার্থডে সেলিব্রেট করব, তাকে স্কুলে ভর্তি করাবো। এইসব স্বপ্ন তো আমাদের বয়েজদের থাকেই, ছেলেদের, যে নিজের একটা পরিবার হবে, নিজের একটা স্বপ্ন হবে, নিজের একটা ঘুরতে যাব পরিবারের সাথে। তো আজকে আমাদের 15 নম্বর ইংলিশ পিকআপ লাইন হলো, ইউর লাভ ইজ লাইক মিউজিক টু মাই ইয়ার্স। এর বেঙ্গলি মিনিং হচ্ছে, তোমার হাসি আমার কাছে সঙ্গীতের মতো মনে হয়, যখন আমি তোমার হাসির শব্দ শুনি তখন আমার খুবই ভালো লাগে, তোমার হাসির শব্দ আমার কাছে একটা সঙ্গীত, একটা গান। তো এই ছিল বন্ধুরা আজকে আমার 15টা ইংলিশ পিকআপ লাইন, যেগুলো বলে আমরা আমাদের ফিমেল বন্ধু বা মেয়ে বন্ধুদের খুশি বা ইমপ্রেস করতে পারি। এই মাসটা ফেব্রুয়ারি মাস, এই মাসটা ভ্যালেন্টাইনের মাস। এই মাসে আমরা বিভিন্ন রকম ডে উদযাপন করি, যেমন চকলেট ডে, কিস ডে, হাগ ডে, প্রপোজ ডে, টেডি বেয়ার ডে অ্যান্ড লাস্ট ভ্যালেন্টাইন্স ডে। তো আমার ভিডিও কেমন লাগলো বন্ধুরা অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানাবে। আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক করবে এবং অবশ্যই বন্ধুদের সাথে তোমার শেয়ার করবে, যাতে ওরাও এইসব পিকআপ লাইন গুলো শিখে তার ফিমেল বন্ধুকে ইমপ্রেস করতে পারে, তার একটা গার্লফ্রেন্ড বানাতে পারে। তা অবশ্যই বন্ধুরা আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করবে, তাতে আমি মোটিভেশন পাবো আরও নতুন নতুন বিভিন্ন ইন্টারেস্টিং বিষয়ে ভিডিও তৈরি করার। তো অবশ্যই বন্ধুরা আমার চ্যানেলের বেল আইকনটা প্রেস করে দেবে, তাতে যখন আমি আমার নতুন ভিডিও ইউটিউবে বা অন্য কোনো আপলোড করব তখন তোমাদের কাছে সেই ভিডিও নোটিফিকেশনটা সবার কাছে ও সবার আগে পৌঁছে যাবে। তো বন্ধুরা আজকের জন্য এইটুকুই, আজকের জন্য আমি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।